দেখুন, এটি হলো আমাদের দেবাদিদেব মহাদেব, আর এটি হলো মিশরের দেবতা আতুম। কিছু মিল পাচ্ছেন? হ্যাঁ, রূপের অনেকটাই মিল আছে। এরকমই মিশরীয় ও হিন্দু দেবতাদের মধ্যে রয়েছে অনেক মিল। আজকে আমরা জানবো এরকম কিছু মিশরীয় দেবদেবী নিয়ে, যার রূপে গুণে হিন্দু দেবদেবীদের মতন। লাস্টটা তো বেশি অবাক করার মতো, তাই লাস্ট অবধি থাকুন। আর ভিডিও শুরু হওয়ার আগে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। দুর্গা ও মুঠ, ইনি হলেন মিশরীয় দেবী, যা দেবী দুর্গার অনুরূপ, কারণ উভয়ই সুরক্ষা এবং বিজয়ের সাথে যুক্ত শক্তিশালী দেবী। মুঠ হলেন আকাশ ও মহাবিশ্বের মাতৃদেবী, অন্যদিকে মা দুর্গা যুদ্ধ রক্ষার বিজয়ী দেবী। উভয় কি অভিভাবক দেবী রূপে দেখা হয়। তাদের অনুসরণকারী ক্ষতি বিপদ থেকে রক্ষা পেতে তাদের উপাসনা করে থাকে। ব্রহ্মা ও পিতাহ, প্রাচীন মিশর গ্রন্থে ব্রহ্মাকে দেবতা পতাহ হিসাবে উল্লেখ করা হয়েছে, যা সংস্কৃত শব্দ পিতাহ এর প্রতিবর্ণীকরণ, যার অর্থ পিতা ব্রহ্মাকে মহাবিশ্বের পিতামহ হিসাবে উল্লেখ করা হয়। পাতাহ প্রায় একটি পদ্ম ফুলের দিয়ে প্রতিনিধিত্ব করা হয়। উপরন্তু ব্রহ্মা সর্বদা একটি পদ্ম ফুলের ওপর প্রতিষ্ঠিত। তিনি মহাবিশ্ব এবং সমস্ত জীবনের উৎস। ব্রহ্মার মতো পতাহর মুখও একমুখ দাড়ি হিসাবে চিত্রিত করা হয়েছে, যা জ্ঞানের প্রতীক হিসেবে মানা হয়। দেবী সরস্বতী ও সাসাত, মা সরস্বতীকে আমরা জানি তিনি জ্ঞান ও বিদ্যার দেবী। এরকমই মিশরীয় দেবী রয়েছেন দেবী সাসাত। তাকে প্রায়শই লেখনী এবং প্যানেল ধারণ করে চিত্রিত করা হয়, যা লেখক এবং রেকর্ড রক্ষকদের পৃষ্ঠপোষক দেবী হিসাবে পরিচিত। আবার অন্যদিকে মা সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, বুদ্ধির দেবী এবং শিল্পকলার দেবী। স্যাসাতের মতো তিনিও লেখালেখি ও শিক্ষা, জ্ঞান সাধারণের সাথে যুক্ত। তাদের উভয়কে জ্ঞান এবং জ্ঞানের উৎস হিসাবে দেয়। শিব ও মিশরীয় দেবতা আতুম গুণে তুলনীয়। আতুম একটি লাঠি চালান, যার উপর একটি ডিস্ক বহন করে একটি মানুষের মাথা। শিবের ত্রিশূল এবং গলায় সর্বদা খুলির মাথা থাকে। তিনি আতুমের মতো আরেক ধ্বংসের দেবতা। আতুমের প্রতীক ষাঁড়। আর আমাদের মহাদেবের নন্দী, কে তো সবাই চেনে। শ্রীকৃষ্ণ ও আমুন, আমুন হলেন প্রাচীন মিশরের অভ্যন্তরে মিশরীয় সাম্রাজ্যের প্রধান দেবতা হিসেবে পূজিত হয়ে উঠেছে। পিরামিডের শিলালিপিতে আমুনকে প্রায়শই আদিম প্রভু হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি সৃষ্টিকর্তা ও সৃজনশীল শক্তির প্রতীক। সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো আমুনকে মিশরীয় লেখায় YMN হিসাবে উল্লেখ করা হয়েছে, যা উচ্চারণ হয় ইয়ামুন। সুতরাং স্পষ্ট যে নামটি যমুনার একটি পরিবর্তিত সংস্করণ, একটি নদী যা দীর্ঘকাল ধরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত। ফলস্বরূপ আক্ষরিক অর্থে যমুনার প্রভু, যা হলেন ভগবান কৃষ্ণ। আমুনের গায়ের রং নীল বলে বর্ণনা করা হয়, যা কৃষ্ণের মতোই। এছাড়া আরও আছে নারদ, হারমিস, বলরাম, হংসু প্রভৃতি দেবতার মধ্যে কিছু না কিছু ঠিকই মিল পাওয়া যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন।